মধ্যপ্রদেশে কাজে গিয়ে মৃত্যু হলো মালদার 3 পরিযায়ী শ্রমিকের। মালদার ইংরেজবাজার ব্লকের অমৃতি গ্রাম পঞ্চায়েত এবং ফুলবাড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় বাড়ি মৃত 3 পরিযায়ী শ্রমিকের। বৃহস্পতিবার দুপুরে মধ্যপ্রদেশে বিদ্যুতের টাওয়ার ভেঙে মৃত্যু হয় আজমির মমিন, সিন্টু মমিন এবং মোবারক নাদাবের। এ রাজ্যে কাজ না থাকায় ভিন রাজ্যে পাড়ি দিয়েছিল তারা। ইংরেজবাজার ব্লকের অমৃতি গ্রাম পঞ্চায়েতের বানিয়া গ্রাম এলাকার বাসিন্দা ছিলেন আজমির মমিন। গত 16 দিন আগে মধ্যপ্রদেশের সিধি জেলার বিদ্যুতের টাওয়ার তৈরির কাজে পাড়ি দিয়েছিলেন তিনি। সম্প্রতি বাড়ি তৈরি করার জন্য 2 লক্ষ টাকা লোন নিয়েছিলেন তিনি। সেই টাকা পরিশোধ এবং 2 ছেলের পড়াশোনার খরচ ও সংসারের খরচ জোগাড় করতে ভিন রাজ্যে পাড়ি দিয়েছিলেন তিনি। তার স্ত্রী মিনা বিবি 9 মাসের গর্ভবতী। ভেবেছিলেন ভিন রাজ্য থেকে কাজ করে এসেই ছেলের মুখ দেখবেন, কিন্তু আর দেখা হলো না। টাওয়ার তৈরি করার সময় মৃত্যু হলো তার। এই ঘটনায় আজমিরের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। অন্যদিকে একই সঙ্গে 16 দিন আগে মধ্যপ্রদেশেই পাড়ি দিয়েছিল অমৃতি গ্রাম পঞ্চায়েতের লালাপুর এলাকার বাসিন্দা সিন্টু মমিন। বিদ্যুতের টাওয়ার ভেঙে মর্মান্তিক মৃত্যু হয় তারও। পরিবারে তার 3 নাবালক ছেলে এবং স্ত্রী। বাড়ির গৃহকর্তার মৃত্যুতে শোকাচ্ছন্ন গোটা পরিবার। ইংরেজবাজার ব্লকের ফুলবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের নগরিয়া এলাকার বাসিন্দা ছিলেন মোবারক নাদাব। পরিবারের রোজগারে তিনি ছিলেন একমাত্র উপার্জনকারী। বিদ্যুতের টাওয়ার ভেঙে একই সঙ্গে তারও মৃত্যু হয়। এদিকেই খবর পেয়ে মৃতদের বাড়ি পৌঁছয় স্থানীয় জেলা পরিষদ সদস্য জুয়েল রহমান সিদ্দিকী। তিনি মৃত পরিযায়ী শ্রমিকের পরিবারকে সমবেদনা জানান এবং সরকারি সাহায্যের প্রতিশ্রুতি দেন। পাশাপাশি তিনি পরিযায়ী শ্রমিকের মৃত্যু প্রসঙ্গে কেন্দ্রীয় সরকারকে একহাত নেন। তিনি বলেন 100 দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে আর কেন্দ্রীয় সরকার, যার ফলে ভিন রাজ্যে পাড়ি দিতে হচ্ছে শ্রমিকদের। অন্যদিকে তৃণমূলকে পাল্টা কটাক্ষ করেছে বিজেপির দাবি এই রাজ্যে কাজ নেই, তাই ভিন রাজ্যে পাড়ি দিচ্ছে শ্রমিকরা। 1.5 লাখ টাকা লোন নিয়েছি আমি। বাইরে গেছিল, এই লোন টোন শোধ করে বাড়ি আমি যাব। তো আমি বললাম কি চলে যা, আমার এরকম জানা ছিল। আমি বললাম কি যা টাকা আমার কাছে লাগবে। তো ওই বাইরে গেছে, আজকে 16 দিন হলো, আবার দেখছি কি টাওয়ার উল্টিয়ে পড়ে গেছে। কেন লোন কেন নিচ্ছেন? লোন ওই বাড়ির জন্য নিয়েছিলাম। বাড়ি তৈরি বাড়ি, করার? হ্যাঁ, বাড়ি তৈরি করার জন্য। বাড়ি টাড়ি দিয়েছি আমি, ওটার জন্য নিয়েছিলাম লোন। পরিবারে এখন তাহলে কে কে থাকে? আমার ছেলে আর আমি থাকলাম, আমার বর তো নাই। আপনি তো গর্ভবতী না? হ্যাঁ, 9 মাস চলছে এটা। আপনার নাম? দিদি। বিগত দিন থেকে দেখে যাচ্ছেন রাজ্যকে, আমাদের বাংলাকে বঞ্চনা করে রেখেছে মোদী সরকার, কেন্দ্রীয় সরকার। আমাদের নেত্রী মানবিক মুখ্যমন্ত্রী আমাদের বাংলাকে পর্যাপ্ত সীমিত ক্ষমতায় আমাদের সোনার বাংলা গড়ে তুলতে আমাদের 100 দিনের কাজ, আবাস প্লাস এবং সব প্রকল্প দিয়ে আমাদের বাংলাকে সোনার বাংলা গড়তে আমাদের নেত্রী সবভাবে সক্ষম হয়েছেন। বলছি এই পরিবারগুলোর পাশে কিভাবে থাকবেন আপনারা? আমরা গতকালকেও এসেছিলাম এবং খবর শোনা মাত্রই আমরা সবাই একজোট হয়ে আমরা পরিবারের সাথে, পরিবারের পাশে সব সময় আছি এবং আগামী দিনও সব সময় থাকব। এটা যাতে ক্ষতিপূরণ পায় সে বিষয়টা দেখবেন আপনারা? অবশ্যই ক্ষতিপূরণ পাই এবং আমরা আমাদের প্রশাসন ডিএম স্যারকে জানিয়েছি, এডিএম সমস্ত প্রশাসনকে জানিয়েছি এবং আগামী দিনও সেই সরকারি প্রকল্প যেটা পাই ওটা পাইয়ে দেওয়ার আমরা ব্যবস্থা করছি। প্রতিদিনই সংবাদ মাধ্যমে দেখতে পাচ্ছি মালদা জেলা বা পশ্চিমবঙ্গ থেকে শ্রমিকরা বাইরের রাজ্যে কাজ করতে গিয়ে কোনো না কোনো দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে, তাদের প্রাণহানি ঘটছে। কেউ মাটি চাপা পড়ছেন, কেউ টাওয়ার থেকে পড়ে যাচ্ছেন। আজকে রাজ্যে কোনো কাজ নেই। তৃণমূল এই রাজ্যে 12-13 বছরে কোনো কর্মসংস্থান করতে পারল না। স্বাভাবিকভাবে প্রতিটা জেলা থেকে, আমাদের মালদা জেলা থেকে অন্তত পক্ষে প্রায় 5 লক্ষ মানুষ পরিযায়ী শ্রমিক হিসাবে প্রতি বছর যায়। আর প্রতিদিনই আমরা শুনতে পাই কখনো মোথাবাড়ির, কখনো কালিয়াচকের, কখনো চাঁচলের শ্রমিকদের মৃত্যু ঘটছে। রাজ্য সরকারের কোনো ভূমিকা নেই। তারা না কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারছে, না এদের কোনো কম্পেনসেশন ঠিক করে দিতে পারছে। বাড়ির মানুষ বিপদে পড়ছে। আমরা মধ্যপ্রদেশ সরকারের সঙ্গে কথা বলব, যদি সেখান থেকে কোনো সহযোগিতা পাওয়া যায় তার বিষয়ে আমরা আলোচনা করব।